যার কাজের প্রধান লক্ষ্য আমাদের সেই নেত্রী বিধায়িকা তথা আমাদের প্রার্থী শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী, যাকে আপামর জনগণ নির্ভয়া দিদি নামে আমরা চিনি। আমাদের মধ্যে মান্যবর নেতা এবং সম্পাদক বিধায়ক শঙ্কর ঘোষ, যিনি এই বিভাগের দায়িত্বে সুদূর শিলিগুড়ি থেকে এসছেন। গত কয়েকদিন আগে ওনার মাতৃদেবী গত হয়েছেন, তারপরেও নিষ্ঠার সঙ্গে তিনি দলের কাজ করছেন, তাকে ধন্যবাদ। আমাদের আরেক রাজ্য সম্পাদক ওল্ড মালদার বিধায়ক, যাকে 21-এর ভোটে প্রাণঘাতী হামলা হয়েছিল যার উপরে, মান্যবর গোপাল সাহা মহোদয়, তাকেও ধন্যবাদ জানাবো। আমাদের শুভেন্দু সরকার দা আছেন, প্রবীণ নেতা শ্যামচাঁদ ঘোষ দা আছেন, প্রাক্তন সভাপতি নেতৃত্ব গোবিন্দ মণ্ডল রয়েছেন, প্রাক্তন এমএলএ নেতা স্বাধীন সরকার আছেন, জেলার জিএস তরুণ নেতা ইংলিশ বাজারের বিরোধী দলনেতা প্রিয় অম্লান ভাদুড়ি রয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং অন্যতম জিএস আমাদের গৌর মণ্ডল মহোদয়। এর বাইরেও সম্মানিত মঞ্চ, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, তৃতীয় দফাতে মালদা জেলাতে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে আমাদের প্রার্থী গত নির্বাচনে মাত্র 8,000 ভোটে যিনি পাস করতে পারেননি, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়াকে নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ নেতৃত্ব পুনরায় এই কেন্দ্রে পদ্ম ফুলে মনোনয়ন দিয়েছে। এই নির্বাচনে যেমন জাতীয় ইস্যু রয়েছে, যেমন বিশ্বনেতা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার শপথ নেওয়ার নির্বাচন রয়েছে, সাথে সাথে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একদিকে চোরেরা লড়াই করছে, চৌর্যবৃত্তি করে যারা রাজনীতিটাকে পেশাতে পরিণত করেছে, সেই তোলামূলের লোকেরা ভোটে লড়ছে। অন্যদিকে নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাষ্ট্রবাদ যে পার্টির একমাত্র পাথেয়, সেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রধান শক্তিতে উপনীত করার লক্ষ্য নিয়ে লড়াই করছে। আপনারা জানেন, নরেন্দ্র মোদীজি তার কার্যকালে 10 বছরে ভারতবর্ষের অর্থনীতিকে 12 থেকে 5ম স্থানে নিয়ে গেছেন। তিনি G20 চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে বিশ্বের সব রাষ্ট্রকে তার নেতৃত্ব স্বীকার করিয়েছেন, যেটা আমরা কোনোদিন স্বাধীনতার পরে ভাবতে পারিনি। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করছে। যখন সাংবাদিক জিজ্ঞেস করছে, তখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বলছে উনার দেশে 250 কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরে 55টা দেশকে, গরিব দেশকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছে এই মহামানব। তাই উনার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করেছি। কার হাতে আপনি দেশ রাখবেন? তৃণমূলের কি এই নির্বাচনে কোনো ভূমিকা আছে? পুরো সংখ্যা কত? 543। লাগবে কত? 272। 272-এ তোলামূল লড়ছে 45টাতে। 5টা পাবে কিনা আমি জানি না। তৃণমূল প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে, এখন অবশ্য বলে না, এখন বলে পরে হবে। আমি তো সব মিটিংয়ে বলি, যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে
আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো চান্স নেই। তাই বেল পাকলে কাকের কি, এ তো দেশের ভোট। কে কে চান ইউক্রেন হোক দেশ? চান নাকি? চান নাকি দুর্বল নেতার হাতে দেশ রাখতে চান? কে কে চান আফগানিস্তানে তালিবানদের হাতে চলে গেছিল, তালিবানরা দখল করেই বলল দেশ ছাড়ো নয় ধর্ম ছাড়ো? কে কে চান ধর্ম ছাড়তে? কেউ কেউ চান? তাহলে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে, তাই তো? 250 কোটি করোনার ভ্যাকসিন, 2 করে তো সবাই নিয়েছি। বুস্টার ডোজও সিনিয়ররা নিয়েছে। নরেন্দ্র মোদীজি কোভিডের সময় আমাদের দেশকে, দেশের মানুষকে কিভাবে বাঁচিয়েছেন আপনারা দেখেছেন। আপনারা চান নাকি গাজা ভূখণ্ড হোক? চান নাকি? ইচ্ছা আছে? দেখেন না ইউটিউবে, টিভিতে দেখেন তো? ভোরবেলা নাইট পার্টিতে ঢুকে একদিনে গুলি করে 1000 লোককে মেরে দিয়েছে। চাইছেন নাকি কেউ? ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার? নাই তো? তাহলে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। তোমায় হিদমাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না, তোমায় ছেড়ে দেব না, তাই তো? তাহলে শিরূপা মিত্র চৌধুরীকে একটা ভোট দেওয়া মানে দেশকে একটা ভোট দেওয়া, আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা। তাই তো গোটা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী কি আওয়াজ উঠেছে? এইবার 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 নরেন্দ্র মোদীকে 400 সিট দিতে হবে। 400 সিট দিতে গেলে সাউথ মালদা থাকবে তো? থাকবে তো? আর নরেন্দ্র মোদীজি 175টা স্কিম চালু করেছেন দেশে। আমার সংখ্যালঘু ভাইরা, বন্ধুরা, দাদারা, আপনাদেরকে বলবো, কোন স্কিম পেতে অসুবিধা হয়েছে নাকি? হয়েছে? ওরা যে বলে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি হিন্দুদের পার্টি, ওরাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক। এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের মনে করে তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। গতবারে এনআরসির নাম করে, এনআরসি বলে কোনো গল্প নেই, সিএ, আমার মতুয়ারা এসেছেন তো, ডঙ্কা বাজাচ্ছিলেন, জয় হরি বল, জয় জয় হরি বল, মতুয়ারা এসেছিলেন, আমি দেখেছি। এই সিএটা কি? এই সিএ হলো ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা চলে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 21 সালে ভুল বুঝিয়ে স্বাধীন সরকারকে 2000 ভোটে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মানিকচকে গৌর মণ্ডলকে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মালদার 8টা আসন নিয়েছেন। 1 মাস হলো প্রায় সিএএ কার্যকর হয়েছে, কার নাগরিকত্ব গেছে? গেছে? যায়নি। তাই মমতা ব্যানার্জি তার মিথ্যাচার, তার সততা, তার মানুষকে বিভাজিত করার রাজনীতি তিনি করেন, নরেন্দ্র মোদী করেন না। নরেন্দ্র মোদীর স্লোগান কি জানেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। রেশন সবাই পান তো? 6.5 কোটি লোককে মাসে 5 কেজি করে
মাথা পিছু বিনামূল্যে রেশন দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কর্মসূচির নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। এখানে যে চালগুলো মোদিজি পাঠায় এফসিআই থেকে, পরিষ্কার চাল, একটাও কাঁকর পোকা নেই। আর রেশন দোকানে আসে কাঁকর যুক্ত পোকা চাল, তাই তো? আপনাদের হকের চাল পাচার করে শাহজাহানরা, বাকিবুর রহমানরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা। মোদিজি এফসিআই থেকে ভালো গম পাঠান, আর এরা সেই গমকে কি করে জানেন? কোনো রাজ্য হয় না, ফ্লাওয়ার মিলে পাঠিয়ে দেয়, আটার মিলে। ভালো গমগুলো সব পাচার হয়, নয় খোলা বাজারে যায়। আর পচা পোকা গমগুলোকে পেশাই করে, আটাগুলোকে প্যাকেটে ভরে আপনাদের দেয়। গবাদি পশুও মুখে দেয় না। সত্যি কে মিথ্যা? এই চোরেদের তাড়াবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বছরে ৬,০০০ টাকা পান না কেন আপনারা? তালিকা পাঠাতে হয় রাজ্য সরকারকে, আপনাদের নাম দেয় না। শৌচালয় দিয়েছিল ৭২ লক্ষ, ইজ্জত ঘর ১৪ কোটি দেশে। আপনারা পেয়েছেন ১২,০০০ করে টাকা? পেয়েছেন কেউ? আজকে জলপাইগুড়িতে ৪ মিনিটের ঝড়ে গোটা গ্রাম, ৩টে গ্রাম তো আমি দেখে এলাম, ৮০০ বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে। গোটা এলাকা দেখুন টিনের বাড়ি, কাঁচা বাড়ি। কেন থাকবে? মোদিজি কত টাকা দিয়েছেন 10 বছরে? ২০০৪ থেকে ১৪ ইন্দিরা আবাস যোজনা কেন্দ্রের কংগ্রেস সরকার এই রাজ্যে দিয়েছে ৫,৪০০ কোটি টাকা। ২০১৪ থেকে ২০২৩ নরেন্দ্র মোদীজির সরকার আবাসের জন্য দিয়েছে ৪৫,০০০ কোটি টাকা। ইউটিলাইজেশন দিয়েছেন ৪০ লক্ষ। বাড়ি পেয়েছেন? বাড়ি পেয়েছেন? ১,২৫,০০০ বাড়ি পেয়েছেন? পেয়েছেন কেউ? কেউ পেয়েছেন? এইখানকার যত ছাপ্পা মেরে লুট করে জেতা পঞ্চায়েত তৃণমূলের, তারা লুট করে নিয়েছে। গোয়াল ঘর দেখিয়ে, পাকা ঘর দেখিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা জানেন উজালা ১, উজালা ২ গ্যাস কানেকশন গোটা দেশে ১০ কোটি হয়েছে, আমাদের রাজ্য ১,৩০,০০,০০০ পেয়েছে। পরে ৭৫ লক্ষ নতুন গ্যাসের কানেকশন আমাদের এই রাজ্যে মা দিদি বোনেদের দিতে দেওয়া হয়নি রাজনীতি করে। আপনারা এই মমতা ব্যানার্জির ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যান নাকি? ইংলিশ বাজারে যান, নার্সিংহোমে কি বলে? বেড নাই, কার্ড নয় ক্যাশ, তাই তো? আয়ুষ্মান ভারত চালু হয়নি, উজালা 3 সুযোগ পাননি। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা, এই এলাকা আম হয়, লিচু হয়, এই এলাকায় ভুট্টা হয়, এই এলাকায় ধানি জমি আছে। আপনাদের এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুযোগ নেই। এদের বদলাবেন না, বদলাবেন না। এই চোরেদের তাড়াবেন না, চোরেদের তাড়াবেন না। এরা আপনার উত্তরপ্রদেশে যান, যোগী আদিত্যনাথজি আসার আগে ৫০০-র বেশি মুলায়ম অখিলেশের সময় দাঙ্গা হয়েছে, সম্প্রীতি নষ্ট হয়েছে। আজকে উত্তরপ্রদেশে একটাও সমস্যা নেই। আমাদের এই মালদার হাজারে হাজারে লাখে লাখে যুবকরা তাদের স্ত্রী, ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কোথায় কোথায় যাচ্ছেন, সব বিজেপি সরকারে। এই কালিয়াচক ১, ২, ৩ আমাকে ফোন করে সংখ্যালঘু ছেলেরা বলে যে দাদা গুজরাটে ভালো আছি, বাংলায় যাব না। মাঝে মাঝে দেখেন না, মাঝে মাঝে দেখেন না ভাইপোর চাচা ফিরাদ হাকিম আসে,
ফুল দিতে পরিযায়ী শ্রমিকদের দেহ আসে, এমনকি মিজোরামের মতো জায়গায় মালদার অভাবীরা কাজ করতে যায়। এই ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, এই ঠগি পিসি 2 কোটি বেকার করেছে। সিপিএম রেখে গেছিল 1,98,000 কোটি টাকা ঋণ, ঠগি পিসি 6,93,000 কোটি টাকা ঋণ করেছে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে 34,000 কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে। এই ঠগি পিসির রাজত্বে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখে গেছিল, ইনি করে দিয়েছেন 50 লক্ষ। শিল্প নেই, কারখানা নেই, জুটের পাটের দাম নেই, ধানের সহায়ক মূল্য পান না, আমকে কেন্দ্র করে, লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোন ইউনিট কোথাও নেই। আর গঙ্গা ভাঙন, আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম, আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি, তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে। কি বলেছিল? ফারাক্কা ব্যারেজ তারা তাদের অংশটুকু করবে, বাকিটা কে করবে? রাজ্য সরকার করবে। এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে। গঙ্গা ভাঙনের টাকা তৃণমূল লুট করেছে, তাই তৃণমূল এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় অর্থশালী বিত্তশালী পার্টি। ভূতনির ভাঙন বলুন, বৈষ্ণবনগরের ভাঙন বলুন, সর্বত্র প্রত্যেকটা ভোট এলে এই কথা বলে। মনে আছে চাইমণ্ডলরা 2011 সালে সাবিত্রী মিত্রকে নিয়ে হেলিকপ্টারে গেছিল, কি বলেছিল? সমস্যার সমাধান করে দেব 3 মাসে। হয়েছে? জীবনে করবে না। এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন, সংখ্যালঘুদের ভুল বুঝান, বিভাজনের রাজনীতি করেন, আর আপনার অভাবের সুযোগ নেয়। 509 ভোট বড় বালাই, চারিদিকে মোদি মোদি, 9,000 টাকা ভোটের আগে। আরে মাদের বলি, আমরা বিজেপি যেদিন রাজ্যে সরকার করব না, তার পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনায় মধ্যপ্রদেশের লাডলি বহিনীর মতো 3,000 টাকা করে দেব। ভাতা হবে 3,000। রাজস্থানের ভজনলাল শর্মা ভোট প্রচারে বিজেপি বলেছিল যেদিন সরকার, তার পরের মাসে গ্যাস 450 টাকা আমরা দেব। পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরাবো। সংখ্যালঘু ভাইরা বলেন জয় শ্রীরাম বলেন কেন? আরে জয় শ্রীরাম মানে শুধু ভগবান রাম নয়, রাম রাজ্য। রাম রাজ্য মানে কি? যোগীজি দেখাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন সুশাসন আর সুরক্ষা। রাম রাজ্য মানে কি? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো রাম রাজ্য, এটাই হলো জয় শ্রীরাম। আমরা চাই সুশাসন আসুক। এই নারী নির্যাতন, কালিয়াচকে কত কত মহিলারা আর তাদের ইজ্জত সম্ভ্রম দেবেন? ওল্ড মালদায় রাজবংশী বালিকা নিথর দেহ পাওয়া যায়। কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, তাকে পাওয়া যায় পুকুরের মধ্যে। গোটা রাজ্য জুড়ে কিভাবে মহিলাদের উপরে একটার পর একটা অত্যাচার হয়েছে, আর এই মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, প্রেমের গল্প, সাজানো নাটক, কিভাবে মহিলাদের অত্যাচারকে ছোট করে দেখিয়েছেন। আপনারা দেখেছেন মারা, সন্দেশখালির বদলা হবে না? হবে না? 10 বছর ধরে টিভিতে দেখেছেন তো মারা। দলিত বাড়ির মেয়েদের, শাহজাহানরা
মাঝরাতে তুলে নিয়ে গিয়ে কি করত দেখেছেন মায়েরা। তাই তো শক্তি স্বরূপা রেখা পাত্র বসিরহাটে এই অসুররূপী তৃণমূলকে বধ করার জন্য মোদিজির সৈনিক হিসাবে নির্বাচনে অবতীর্ণ। জোট বাঁধুন, তৈরি হন। 100 দিকের কাজ হয়েছে, টাকা ঝাড়েনি, এরা টাকা ঝাড়েনি। এখানকার যে নেতাগুলো আছে আগে পুরা বিড়ি খেত না, এখন পিছনে তুলো লাগানো সিগারেট খায়। আগে গ্যাটিস লাগানো সাইকেল চড়তো, হ্যাঁ কি না? এখন স্করপিও ঠান্ডা গাড়ি চড়ে, হ্যাঁ কি না? আগে চালে খড় ছিল না, 3 তলার পাকা বাড়ি করেনি, হ্যাঁ কি না? পরিবর্তন আপনাদের হয়নি। পরিবর্তন এই তোলামূলের নেতাদের হয়েছে, ভাইপোর হয়েছে। উনি যতদিন দিদি ছিলেন আমিও ছিলাম ওনার সঙ্গে। উনি যখন পিসি হয়ে গেছেন আমি তখন ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি। চারিদিকে চুরি, দুর্নীতি এবং সর্বত্র পশ্চিম। আজকেও প্রধানমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী সালা বলে সম্বোধন করেছেন কোচবিহারের মাথা ভাঙায়। আপনারা বদলা নেবেন না? রবি ঠাকুরের বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বদলা নেবেন না? বদলা নেবেন তো? 7ই মে বদলা হবে তো? চোরেদের বিরুদ্ধে লড়াই হবে। তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। আর এই কংগ্রেসকে ভোট দিবেন না। ঈশা তো আরেক কাণ্ড করে বসে আছে, ডালুবাবুকে তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুজনেই দাঁড়াতে চেয়েছিল, দাঁড়াক, কিন্তু কংগ্রেস নামক কোনো বস্তু নেই। এই মহিলাকে দিদিকে পাবেন 8 থেকে 80। শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়া দিই ভরসা। ঈশা জিতবে, ঠান্ডা বাড়িতে চলে যাবে, দিদিকেই পাবেন। আরেকটার কথা বাদ দেন, আরেকটার নাম আমি ধরবো না, ফেরেববাজ। এত দুর্দশা তৃণমূলের আমি জানতাম না। উত্তরে আর দক্ষিণে যা মালদের প্রার্থী করেছে, তৃণমূলের যে এত দুর্দশা, এমনিতে তো কেউ প্রতীক চিনত না। আমি এখানে 15 সাল থেকে এসে ঘষে ঘষে একটু চিনিয়েছিলাম প্রতীক। এই চন্দনাকে জিজ্ঞেস করবেন, আপনাদের এমএলএ কে। এই যে দিদি চন্দনা, তোমার হাতে পতাকাটা ধরিয়েছিল কে গো? জিজ্ঞেস করবেন এদেরকে বলছি যে আপনাদের এমনি তো চলে যাবে ভাই, এদের আমাদের দরকার নেই। এত পচা মাল, এদেরকে এখন মঞ্চে তুললে আপনারা পালিয়ে যাবেন। আমাদের দরকার আপনাদের। আপনারা জনগণ জোট বাঁধুন। মোদিজি পরিবারবাদ, ভ্রষ্টাচার এবং তোষণ সমাপ্ত করতে চান। তিনি বিকাশবাদের পক্ষে, তিনি ভারতকে বিশ্বগুরু করতে চান। তাকে 3য়-বার প্রধানমন্ত্রী করবেন, দেশ 3য় অর্থশালী দেশে পরিণত হবে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তাই মোদিজিকে জেতাতে হবে। আপনি বলুন, 500 বছরের স্বপ্ন পূরণ, রাম মন্দির বিজেপি করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ উপায় হয়েছে। উদ্বোধনের দিন সব ধর্মের লোক ছিল। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পর্যন্ত গেছে। দিস ইজ নরেন্দ্র মোদি। কোনোদিন ভাবতে পেরেছিলেন জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব? ভাবতে পেরেছিলেন? এত শর্ট মেমোরি হলে হয়? এই তো সবে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে। আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্য ধর্মের লোকেদের তাদের ধর্ম পালনের জন্য ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমিও বরাদ্দ করে দিয়েছেন। দিস ইজ ভারতীয় জনতা পার্টি, দিস ইজ নরেন্দ্র মোদী। বহুজন সুখায় বহুজন হিতায়, এটাই নরেন্দ্র মোদীজি করে দেখাচ্ছেন। তাই আমরা সবাই এখন নরেন্দ্র মোদীজির সাথে আছি। দেখছেন না
বলে নাকি খেলা হবে। বিহারে খেলা হয়ে গেল, নীতিশ কুমার উল্টে গেল। বিহারে এনডিএ সরকার সবাই বুঝেছেন, শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বুঝেছেন, একনাথ সেন্ডে বুঝেছেন, হিমাচলও বুঝেছে। 6 জন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। ও সরকারটাও যাবে কয়েকদিন পরে। আর আমাদের জেতা শুরু হয়ে গেছে। এই লোকসভার সঙ্গে অরুণাচলেও ভোট হচ্ছে। 10 জন এমএলএ মুখ্যমন্ত্রী সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। ডঙ্কা বেজে গেছে, বিজেপির জয়ের ডঙ্কা বেজে গেছে। বিজেপি জিততে শুরু করেছে, পদ্ম ফুটতে শুরু করেছে। দিদিকে এবারে জেতাবেন তো? আমাদের সর্বোচ্চ নেতা আসবেন মালদায়, 2 লোকসভা মিলে বড় সভা হবে। আপনাদের প্রাণপ্রিয় হৃদয় সম্রাট আসবেন, আমরাও আসবো, অনেকবার আসবো। 20 তারিখে অমৃতিতে আসবো, দেখা হবে আপনাদের সঙ্গে। দিদিকে পাঠাচ্ছেন তো? পাঠাচ্ছেন তো? জোট বাঁধুন, ভোট পদ্ম ফুলে দিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে এবং নির্ভয়াদিকে দিল্লি পাঠাতে হবে। কংগ্রেস 20টার বেশি আসন পাবে না দিল্লিতে, বিরোধী দলের মর্যাদা পাবে না। আর তৃণমূলের তো ওই বললাম না, গরুর গাড়ির হেডলাইট। দিল্লিতে ওদের কোনো ভূমিকা নেই। দিল্লিতে আপনি এদের পাঠিয়ে দেবেন, ফিরে এসে শুধু বলবে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আরে টাকা দিব কবে? আগে হিসাব দেবে তো। এত চুরি। ডিয়ার লটারি জানেন তো? বলছিলাম আমি, একটা ছাতা নিচে টুল আর টেবিল। আমি এজেন্টদের বলছি না, ওরা বেকার। ওরা আমাকে বলে যে দাদা, সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। বড় একটা ছাতা, নিচে টেবিল আর টুল। আমি 2 বছর ধরে বলেছি ওটা ভাইপো লটারি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে লিস্ট বেরোলো, তৃণমূল কত টাকা নিয়েছে? 600 কোটি। 600 কোটি পশ্চিমবাংলার লোককে শেষ করছে। শিক্ষিত যুবক যুবতী। লাস্ট পিএসসির কবে নোটিফিকেশন হয়েছে? 17 সালের পরে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ হয়নি। এসএসসির নোটিফিকেশন কবে হয়েছে? 15 সাল, তারপরে এসএসসির নোটিফিকেশন হয়নি। আপনি বলুন, বেকার যুবক যুবতীরা কি পেয়েছেন? মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট নিতে যায়নি, পড়ে কি হবে? 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট নিতে যায়নি, বলছে পড়ে কি হবে? চাকরি তো হবে না। কি পেয়েছেন জানেন? 13 বছরে 21,000 মদের দোকান। পিসিমণি মদের দোকান দিয়েছে, 28 টাকার পাউচ। সব জায়গায় পাবেন, চাকরি পাবেন না। উল্টে কি করেছে? 17 সালের টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 22-এর রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 23-এর পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোয়নি। আগে 150 টাকা ছিল চাকরির পরীক্ষার ফি, এখন 500 টাকা করে নেয়। জানেন তো কিভাবে ঠকাচ্ছে? এই ফুডের যে চাকরি হলো, ঠকিয়েছে, বেকারদের ঠকাচ্ছে। এদের ক্ষমা করবেন আপনারা? ক্ষমা করবেন না তো? বদলা হবে তো? ইভিএম এ বদলা হবে। বড় বড় মস্তান সব জেলে গেছে, মস্তানি চলবে না। কেষ্টমণ্ডল কি বলতো ভোটের সময়? গুড় বাতাসা, চড়াম চড়াম বলতো না? উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন সকন্যা তিহারে গড়াগড়ি যাচ্ছে। শাহজাহান আমাকে বলেছিল, এই শুভেন্দু অধিকারী এলে ছাল আর চামড়া গুটিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় গিয়ে সন্দেশ খেয়ে এসেছি। শাহজাহান ভিতরে, আমরা বাইরে, বাকি সব গুন্ডাকেও সোজা করব। আর এই মালদা জেলায় এই রহিম বক্সি থেকে সাবিনা কত চাকরি বিক্রি করেছে সীমার বাইরে, সব তালিকা আমাদের কাছে আছে। আশা থেকে ঘুষ নিয়েছে, এমনকি এই মন্ত্রীগুলো, হাফ মন্ত্রীগুলো, ল্যাম্পপোস্ট, এদের অ্যাটেন্ডেন্টের যে চাকরি পায় 3টে করে। আমাকে কালিয়াচকের ছেলেরা, মোথাবাড়ির ছেলেরা বলেছে 15 লাখ টাকা করে ঘুষ দিয়ে অ্যাটেন্ডেন্টের চাকরি পেয়েছে। তৃণমূলের ভাই বন্ধুরা, বোনেরা, কত ঝান্ডা বইবেন? কাঁধে তো আবু হয়ে গেল। ভোটের পর ভোট, ভোটের পর ভোট। কখনো বলে খেলা হবে,
এখন বলছে গর্জন দিচ্ছে। আর আমি বলবো বৈষ্ণবনগরের গর্জন তৃণমূলের বিসর্জন, তাই তো? বৈষ্ণবনগরের গর্জন, বৈষ্ণবনগরের গর্জন, দক্ষিণ মালদার গর্জন, দক্ষিণ মালদার গর্জন, দক্ষিণ মালদার গর্জন, কালিয়াচকের গর্জন, সুজাপুরের গর্জন, মানিকচকের গর্জন, উতলির গর্জন, মোথাবাড়ির গর্জন, ইংলিশ বাজারের গর্জন, শামসেরগঞ্জের গর্জন, ফরাক্কার গর্জন, গোটা মালদার গর্জন, গোটা মালদার গর্জন। তাহলে ভালো করে ভোট করতে হবে। 4-6 করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, লুট করতে দেব না। ভোটার লিস্ট পেয়ে গেছেন, বাইরে যারা থাকে ফোন করে আনাবেন। পরিযায়ী শ্রমিকরা যন্ত্রণায় আছে, এলেই ভোট মোদিজিকে দেবে। যদি ভুয়া ভোটার থাকে নামের পাশে টিক লাগাবেন। ওয়েব ক্যামেরা থেকে দিল্লি থেকে ইলেকশন কমিশন প্রত্যেক বুথকে মনিটর করবে। গণনার দায়িত্ব আমাদের। 21-এ গণনায় লুট করেছে, নইলে স্বাধীন সরকার হারে না। গণনাতে লুট করেছে আই প্যাকেট ছানারা। এবারে করতে দেব না, আমরা করতে দেব না। বুথ পাহারা দিন, সবাইকে জোট বাঁধুন, জিততে এবারে হবে। মোদিজি 400 আসনের মধ্যে দক্ষিণ মালদা থাকবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরসে বলো, জয় শ্রীরাম, জোরসে বলো, জয় শ্রীরাম, আরো জোরে, জয় শ্রীরাম, আরো জোরে, জয় শ্রীরাম, সবাই মিলে, জয় শ্রীরাম, সবাই মিলে। জয় শ্রীরাম। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার ভাই বন্ধু, আপনাদের আগামী ঈদের শুভেচ্ছা জানাই। নীল চড়ক হচ্ছে তো, জল ঢালবেন তো দিদিরা, সব জল ঢালবেন তো বাবার মাথায়। হর হর বলে বাবা, বলে বাবা, পার করেগা, ত্রিশূলধারী। পার করেগা। তারপরে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, তারপরে বাসন্তী পুজো। রামচন্দ্র করেছিলেন, তাই তো? 17 তারিখ কি আছে? কোথায় যাবেন? ইংলিশ বাজারে তো যাবেন তো? গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় মিছিল যেন হয়, দেখবো ভিডিওতে। হবে, সবচেয়ে বড় মিছিলটা যেন হয়। আর আমরা স্বামীজির ভক্ত, কখনো অন্য ধর্ম সম্পর্কে কেউ আমরা খারাপ কথা বলি না, কেউ বলবেন না। নিজ ধর্ম আমাদের স্বামীজি শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কখনো ভুল করি না। তাই সনাতন হিন্দুস্তান ভারতবর্ষ বিকাশবাদ, সবকা সাথ সবকা বিকাশ, একসঙ্গে কাজ করতে হবে। আর মাননীয় আইসি একটু স্লো চলুন। লড়াইতে তো তৃণমূল নেই, পুলিশ ভার্সাস বিজেপি, তাই তো? একটু কম স্লো চলুন। আর সিভিক ভাইরা 9,000 টাকা ধরিয়েছে, আমার গুতায় 1,000 টাকা বেড়েছে। একটু তৃণমূলের হয়ে চৌর্যবৃত্তি কম করুন ভাইরা। মালদায় তো 2টো প্যানেল হয়ে আছে, 6 মাস আর 6 মাস। বিজেপি এলে আমরা ঠিক করে দেবো। এটা যুব মোর্চার নেতা আছে বিশ্বজিৎ অম্লান, আমরা ঠিক করে দেবো। 2টো প্যানেল করে রেখেছে। কে করে রেখেছে? এই যে উত্তর মালদায় যে দাঁড়িয়েছে না, এই বেটা করে রেখেছে, তখন এসপি ছিল। সবকে ব্যবহার করার জন্য, যাতে ঝান্ডা ধরে ঘুরে। মমতা ব্যানার্জির মালের দরকার হয়েছে, মালের মানে টাকার দরকার হয়েছে। দেউলিয়া সরকার, ভিখারি সরকার, টাকার দরকার হয়েছে ওই জন্য। ঠিক আছে, বদলাটা 7 তারিখে নিয়ে নিবে। সপরিবারে পদ্ম ফুলে ভোট টিপবে। 1000 টাকা নিয়েছে, 10টা ভোট নিজের, আত্মীয় স্বজনের ভোট সবাইকে নিয়ে পদ্মে ভোট দিয়ে বদলাটা নেবে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে, আবার দেখা হবে। মোদি 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 মোদি। দাদা জয়েনিং হবে, দাদা জয়েনিং হবে। যারা জয়েনিং করবে আমি নাম রেখেছি সঞ্জিত মন্ডল। দাদা বলে দিচ্ছি জেলা করা। আপনারা জয়েনিং চলে আসবে, জয়েন করবে, আমি ঘোষণা করে দিচ্ছি। সঞ্জিত মন্ডল
টিএমসির পঞ্চায়েত মেম্বার শেখর মণ্ডল কংগ্রেস, বীরেন ঘোষ কংগ্রেস, দিলীপ সরকার টিএমসি, অসিত মণ্ডল, দেবব্রত মণ্ডল, দেবু মণ্ডল কংগ্রেস, মিরনন্দু শেখর পাণ্ডে, ইন্দ্রজিৎ মণ্ডল, নগেন মণ্ডল এবং মিঠুন মণ্ডল সিপিএম, বলরাম মণ্ডল, অজিত মণ্ডল টিএমসি, শ্রীরাম মণ্ডল, প্রকাশ মণ্ডল সিপিএম, ধীরাজ মণ্ডল, সমীর মণ্ডল, এরা সবাই আজকে বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। জেলার সভাপতি মাননীয় পার্থসারথী ঘোষ, জেলা কমিটির যারা আছেন তারা, ভাইস প্রেসিডেন্ট জিএসরা এবং এই বিভাগের যারা দায়িত্বে আছেন শুভেন্দু সরকার, শঙ্কর ঘোষ, তারা এদেরকে যোগদান করাচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং, জীবতম জীবতম, বিজেপি 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 জীবতং, জীবতম জীবতম, বন্দে মাতরম। वंदे मातरम। नरेंद्र मोदी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। हम तुम्हारे साथ है। नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, विकासवाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम। वंदे मातरम। भारत माता की, जय भारत माता की, जय भारत माता की। जय।